কাল থেকে দেশ জুড়ে শুরু প্রথম দফার কোভিড টিকাকরণ। তার আগে সমস্ত রাজ্যের জন্য কড়া নির্দেশিকা কেন্দ্রের জানিয়ে দেওয়া হয়েছে কি করা যাবে কি করা যাবে না। নির্দেশিকায় বলা হয়েছে 18 ঊর্ধ্বদেরই টিকা দেওয়া হবে, গর্ভবতী মহিলাদের টিকা দেওয়া হবে না। যারা সদ্য করোনা থেকে সেরে উঠেছেন তারা আরো 4 থেকে 8 সপ্তাহ পর টিকা নিতে পারবেন। ভ্যাকসিন নিয়ে দুই প্রস্তুতকারক সংস্থাকে সতর্ক করল কেন্দ্র। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মেলে তবে দুই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে কোম্পানিগুলিকে তার ক্ষতিপূরণ দিতে হবে, রিপোর্ট দিতে হবে কেন্দ্রকে। জোড়া মিছিলে অবরুদ্ধ হতে পারে মধ্য কলকাতা। একদিকে বিদ্যুতের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে সিএসসি সদর দপ্তর ভিক্টোরিয়া হাউস ঘেরাও কর্মসূচি বামেদের, অন্যদিকে আজই রাজভবন ঘেরাও কর্মসূচি রয়েছে প্রদেশ কংগ্রেসের। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করবে কংগ্রেস। মহাজাতি সদন, সুবোধ মল্লিক স্কোয়ার, নেলসন ম্যান্ডেলা পার্ক থেকে মিছিল করবে বামেরা। উত্তর পশ্চিম ভারতে ঠান্ডা হাওয়ায় শীতের কামব্যাক। বিকেলের পর থেকে দক্ষিণের 5 জেলায় নতুন করে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। 18 জানুয়ারি পর্যন্ত শীতের ধুন্ধুমার ব্যাটিং চলবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। তবে 19 আর 20 তারিখ তাপমাত্রা বাড়তে পারে। 21 থেকে 26 জানুয়ারি ফের ফিরবে শীত, জানাচ্ছে হাওয়া অফিস। স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা, দীর্ঘদিন মেলেনি চাকরি। ফেসবুক পোস্টে কিডনি বিক্রির আবেদন যুবকের। শাসনের রফিকুল হাসান বাংলায় অনার্স নিয়ে পড়াশোনা শেষ করে দীর্ঘদিন চাকরি খুঁজছেন, লেখালেখি করেছেন, তবে কাজ মেলেনি। স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে পোস্ট যুবকের, উঠছে সমালোচনার ঝড়। মে মাসে নয় মার্চে ভোট, ইঙ্গিত উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের। মার্চ এপ্রিলে ভোট হলে হিসেব অনুযায়ী ফেব্রুয়ারিতেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার কথা। নিয়ম অনুযায়ী ভোট গ্রহণের 21 থেকে 45 দিন আগে বিজ্ঞপ্তি জারি করতে হয়। সেই হিসেব অনুযায়ী ফেব্রুয়ারিতেই ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা রয়েছে। আজ প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। প্রকাশ করবেন রাজ্যের নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। যদিও সংশোধনের রাস্তাও খোলা থাকছে। করোনাকালে 80 বছরের বেশি বয়স্ক ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হতে পারে। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। ভোট প্রস্তুতির মধ্যে জরুরি বৈঠকের জন্য দিল্লি পাড়ি দিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায় দুজনকেই ডাকা হয়েছে বৈঠকে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী বৈঠকে থাকতে পারেন। আগামী 30 আর 31 জানুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ। কোথায় কি সভা করবেন তিনি, সেই সফরসূচি নিয়ে বৈঠকে চূড়ান্ত আলোচনা হতে পারে মনে করছে রাজনৈতিক মহল। জল্লিকাট্টুতে যোগদানে বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী। সামনে তামিলনাড়ু নির্বাচন, তাই কি মাদুরাইয়ের নেতা? বিরোধীদের দাবি উড়ে কংগ্রেসের বক্তব্য, এই অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। তাদের দাবি অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা নেতার। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি রাহুল গান্ধী। বাগবাজারের পর এবার নিউ টাউনের ঝুপড়িতে আগুন। সুলুঙ্গিরি এলাকায় পুড়ে ছায় 8টি ঝুপড়ি। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। পাশের একটি আবাসনে অস্থায়ীভাবে ঝুপড়িবাসীদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। দমকলের প্রাথমিক অনুমান সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে। বৈধ কার্ড থাকা সত্ত্বেও রোগীর নাকাল হওয়ার অভিযোগ। স্বাস্থ্যসাথী কার্ড দেখেও রোগী ফেরানোর চেষ্টা বাঘাযতীনের একটি নার্সিংহোমের। রোগীর পরিবারের অভিযোগ, অপারেশন না হলে মিলবে না টাকা, কার্ড জমাই রাখা হয়নি, অ্যাপ্রুভাল আসেনি, পাল্টা যুক্তি কর্তৃপক্ষের। বাড়িওয়ালা ভাড়াটে বিবাদের জের উত্তপ্ত পাম অ্যাভিনিউ। ঘটনার জেরে জখম দুজন। অভিযোগ উঠেছে দোকান ভাঙচুর করা হয়েছে। কড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে, দুপক্ষেই অভিযোগ দায়ের করেছে। ভাড়াটে এমজে আকবরের দাবি, অন্যত্র ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা জমা রাখেন বাড়ির মালিক এসকে হীরা। টাকা ফেরত চাওয়াতেই বিবাদের সূত্রপাত, আর ঘটনার পর থেকেই উধাও বাড়ির মালিক। ট্রাক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু। আসানসোলের জামুরিয়ায় 60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। বাইকে চড়ে রানীগঞ্জ থেকে পাণ্ডবেশ্বরের দিকে যাচ্ছিলেন দুজন। হঠাৎ করেই উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু। তৃণমূল কর্মীর সঙ্গে কথা বলার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। হরিদেবপুর থানার ঠাকুরপুকুরের কল্যাণনগর লোহারপুরের ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি কর্মী দীপক বিশ্বাস কথা বলছিলেন তৃণমূল নেতা স্বপন হালদারের সঙ্গে। অভিযোগ নজরে পড়তেই বিজেপি নেতা আনন্দ ব্যাপারী নেতৃত্বে দীপক বাবুকে ব্যাপক মারধর করা হয়, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। রাজাবাজারে গভীর রাতে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি অ্যাপ ক্যাব। আতঙ্কে গাড়ি থেকে নেমে পড়েন চালক এবং যাত্রী। দমকলের একটি ইঞ্জিন মিনিট কুড়ির চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান দমকলের।
গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণে হেরোইন তৈরি সামগ্রী আটক করল পুলিশ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার যৌথ অভিযান চালিয়ে এসটিএফ এবং পুলিশ এই হেরোইনগুলো উদ্ধার করেছে। পুলিশের সূত্রে খবর, একটি বাড়িতে হেরোইন বানানোর কাজ চলছিল। উদ্ধার হয়েছে ব্রাউন সুগার, লাইট কালার সুগার সহ অন্যান্য সরঞ্জাম। এর পাশাপাশি উদ্ধার হয়েছে 12 লক্ষ নগদ টাকা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা সারাইয়ে নিম্নমানের জিনিস ব্যবহারের অভিযোগ। মেটালি ব্লকের উত্তর ধূপঝোড়ায় আমাশিয়া ধুরায় ক্ষোভ বাসিন্দাদের। তাদের অভিযোগ, হাত দিলেই উঠে আসছে রাস্তার পিচের স্তর। কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। বাসিন্দাদের সঙ্গে কথা বলে রাস্তা সারাইয়ের কাজ ঠিকঠাক করা হবে বলে জানিয়েছে ঠিকাদার সংস্থা। নামনা করে মালবাজার ব্লকে তৃণমূল নেতাদের কড়া ভাষায় হুমকির অভিযোগ। জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর মন্তব্য, লুঠের টাকা ফেরত দাও, আগামী দিন ভয়ঙ্কর। বিধানসভা নির্বাচনের গণনা কেন্দ্রে দুপুর 12টা-1টার পর কোনো কাউন্টিং এজেন্ট থাকবে না বলে উল্লেখ করেন তিনি। সাইলি চা বাগান এলাকার চাকলা বস্তিতে জনসভায় মন্তব্য ঘিরে আলোচনা তুঙ্গে। আগুনে পুড়ে ছাই বাগবাজারের হাজারি বস্তি। গৃহহীনদের দায়িত্ব নেবে প্রশাসন। ঘোষণা মুখ্যমন্ত্রীর। আজ এবং কাল দুদিন চলবে এলাকা পরিষ্কারের কাজ। তারপরেই শুরু হবে বাড়ি তৈরির প্রক্রিয়া। বাগবাজার উইমেন্স কলেজেই অস্থায়ীভাবে থাকার বন্দোবস্ত রাখা হয়েছে ঝুপড়িবাসীদের জন্য। অগ্নিকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। দলের বিরুদ্ধে বিস্ফোরক শিশির অধিকারী, ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছে আমার পরিবার, এমনটা কখনো কেউ করেনি। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তোপ দাগলেন শিশির অধিকারী। 144 ধারাকে বুড়ো আঙুল। প্রশাসনের নিষেধাজ্ঞা না করেই চলছিল সরকারি আবাস যোজনার বাড়ি তৈরির কাজ। কাজ বন্ধ করতে গিয়ে মার খেলেন ঝালদা থানার সাব ইন্সপেক্টর অরিন্দম সাহা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুলিশকে মারধরে সেই ছবি। কয়লাকাণ্ডে বেপাত্তা লালা নামের পোস্টার দুর্গাপুর, আসানসোল, ঝামুরি এবং সল্টলেকে পোস্টার সিবিআই এর অপরাধী ঘোষণা করে সম্পত্তি বাজেয়াপ্তর পথে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাইয়ের বিরুদ্ধেও লুক আউট নোটিশ জারি। ফের বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদের জেরে 2 ছাত্রকে সাসপেন্ড বিশ্বভারতী কর্তৃপক্ষের। বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে সরব হওয়াতেই শাস্তির খাড়া, দাবি পড়ুয়াদের। ভেরি দখল ঘিরে উত্তেজনা, গুলিবিদ্ধ যুবক। বসিরহাটের নাজাটের বয়ারমারির ঘটনা। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি বছর 35-এর সুন্নাত হাজি। ঘটনা ছিল এলাকায় উত্তেজনা, অভিযুক্তদের খোঁজে তল্লাশিতে পুলিশ। দামোদরে সাঁতার কেটে মকর সংক্রান্তি স্নান সারলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মকর সংক্রান্তিতে সকাল সকাল দুর্গাপুর দামোদর ব্যারেজে পৌঁছে যান তিনি। খালি গা, হাফ প্যান্ট, কোমরে গামছা, নৌকায় চেপে ঘুরে বেড়ালেন, সাঁতারও কাটলেন। শেষে দামোদরে স্নান। গঙ্গাসাগরে ছাড়পত্র মিললেও কোভিড বিধি মানতে জারি করা নজরদারি। এর মাঝেই স্নান চলছে। দমকল মন্ত্রী সুজিত বসু আর সাগরের বিধায়ক বঙ্কিম হাজরার স্নান সারলেন। স্নান বুক করলেই ঘটি, পাউচ, প্যাকেটে পৌঁছে যাচ্ছে সাগরের পূর্ণ জল। তাতেই স্নান সারলেন মন্ত্রী বিধায়ক। নাড্ডার পথেই রাহুল। বৃহস্পতিবার বর্ধমানে গিয়ে চাষির বাড়িতে পাত পারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। কলাপাতায় পঞ্চব্যঞ্জন সাজিয়ে তাকে আপ্যায়ন করেন পরেশচন্দ্র দাস। তার আগে অবশ্য কৃষক সুরক্ষা অভিযানের অংশ হিসেবে পদযাত্রা করেন কয়েকটি কৃষক পরিবারেও যান তিনি। দলীয় কর্মীদের টেনশন দিলে বন্ধ হয়ে যাবে পেনশন। সাঁথিয়ায় সভায় পুলিশকে হুমকি বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে সাসপেনশনের হুঁশিয়ারি, অনুমতি ছাড়ায় বাইক মিছিল বিজেপি নেতা। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে হায়দ্রাবাদকে 6 উইকেটে হারালো বাংলা। প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদকে 157 রান করে 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা। 4টি উইকেট নিয়েছেন ঈশান্ত তোরেল। 48 বলে 69 রানের অনবদ্য ইনিংস শ্রীবাৎস গোস্বামীর। জাতীয় দলের জন্য আসার আলো দেখা দিলেও শেষ পর্যন্ত খেলতে পারলেন না জশপ্রীত বুমরা। ব্রিসবেনে চতুর্থ টেস্টে খেলার সম্ভাবনা তৈরি হলেও মাঠের বাইরেই থাকতে হলো তাকে। একই সঙ্গে পিঠে চোটের কারণে ছিটকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। আজ আইএসএলএফ এর ময়দানে এসসি ইস্ট বেঙ্গল প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। 10 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 9ম স্থানে লাল হলুদ ব্রিগেড। সমসংখ্যক ম্যাচ খেলে 9 পয়েন্ট কিবু বিকুনার কেরালা ব্লাস্টার্সের। শেষ ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে এই মুহূর্তে বেশ আত্মবিশ্বাসী ফাউলার ব্রিগেড। সিন্ধু কাশ্যপের পর এবার থাইল্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। কিদাম্বি শ্রীকান্ত টুর্নামেন্টের বাইরে থাইল্যান্ডের বুসানানের কাছে হার সাইনার।
কাফ মাসলে চোট পেয়ে আউট শ্রীকান্ত। পুরুষদের ডাবলসেও ধাক্কা, সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেঠের বিদায়। এটিকে মোহনবাগান ছেড়ে এফসি গোয়ার পথে সবুজ মেরুনের গোলকিপার ধীরাজ সিং। বাগানে একেবারেই সুযোগ পাচ্ছিলেন না তিনি। ম্যাচ খেলার লক্ষ্য নিয়েই গোয়ায় পাড়ি দিচ্ছেন ভারতের এই প্রতিভাবান গোলকিপার। অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে যাওয়ার আগে করোনা পজিটিভ হলেন অ্যান্ডি মারে। আপাতত তিনি সুস্থ এবং লন্ডনে আইসোলেশনে থাকছেন। তবে কিছুদিন পরে তিনি উড়ে যেতে পারেন অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে। তবে চিকিৎসকদের পরামর্শ মতোই তাকে পরবর্তী পদক্ষেপ স্থির করতে হবে। 33 বছর বয়সী এই তারকা 5 বার অস্ট্রেলিয়ান ওপেনে রানার্স আপ হয়েছেন। ফের থমকে যেতে পারে টোকিও অলিম্পিক্স। 2020 সালে হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা 2021 সালের জুলাই পর্যন্ত পিছিয়ে যায়। কিন্তু এবার 2021-এ অলিম্পিক হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। জাপানের এক মন্ত্রীর কথায় এমনই ইঙ্গিত। করোনার নতুন স্ট্রেনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শুভ্রজিৎ মিত্র নতুন ছবি অভিযাত্রিক দেখানো হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। প্রতিযোগিতা বিভাগে মনোনীত হলো এই ছবি। চলচ্চিত্র উৎসবের শেষ দিন জানা যাবে ফলাফল। ফিটনেস ফ্রিক জ্যাকলিন ফার্নান্ডেজ। শ্রীলঙ্কার সুন্দরী যতটা ফ্লেক্সিবল ততটাই গ্রেসফুল, এই ছবিগুলোই তার প্রমাণ। সম্প্রতি এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ফিটনেস দেখে কাত নেটিজেনরা। গুরু রন্ধওয়ার কণ্ঠে নতুন গান মেহেন্দি ওয়ালে হাত সঙ্গীত পরিচালনা করেছেন সচেত পরম্পরা। মিউজিক ভিডিওয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে গুরু রন্ধওয়া এবং দিল বেচারা খ্যাত নায়িকা সঞ্জনাকে। প্রেম টেম ছবির নতুন গান বের হলো। গানের নাম তোমারই তো কাছে। রোশনের কথা এবং সুরে গান গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় নিজেই। সৌম্য, সুস্মিতা এবং শ্বেতার উপর চিত্রায়িত হয়েছে গান। ক্যামেরাবন্দি সারা আলী খান স্লিভলেস টপ আর ডেনিম ব্লু রেপ জিন্সে দেখা গেল তাঁকে। প্যাপারাজ্জিদের ডাকে সাড়া দিয়ে পোজ দিলেন ক্যামেরায় আর নামালেন মাস্ক। নাতাশা দালালকে বিয়ে করতে চলেছেন বরুণ ধাওয়ান। শোনা যাচ্ছে এই মাসের 24 তারিখেই বিয়ের পিড়িতে বসছেন তিনি। আলিবাগে 22 তারিখ থেকেই শুরু হয়ে যাবে বিয়ের তোড়জোড়। 25 পর্যন্ত চলবে অনুষ্ঠান।